থেকে এখানে পুলিশ কর্মকর্তারাও আছে যারা আমাদের গুলি করেছে, আমি গুলি খেয়েছি, তাদের দ্বারাই তারা এখনও এই জায়গার নিরাপত্তা দিচ্ছে। আমি পার্সোনালি বলতে চাই তাদের প্রতি আমার আস্থা নাই কারো থাকলেও। ছাত্র জনতা যারা মাঠে ছিলাম তারা এখনও জানি যে আওয়ামী লীগের যারা দূষররা এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে আছে। বিশেষ করে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এত নিরাপত্তার জায়গা, এই জায়গায় আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, জার্নালিস্টরাও ঢুকতে পারে না। সেই জায়গায় আগুন লাগলো এমন কয়েকটা কক্ষে যেখানে কিনা আমার আসিফ ভাই আছে, নাহিদ ভাই আছে, যারা কিনা দুর্নীতির একটা আখড়াকে উদ্ঘাটন করতে যাচ্ছে। সেই জায়গাটায় পরিকল্পিতভাবে আগুন না লাগলে এইভাবে হুট করে কেউ হুট করে আগুন লাগবে, এটা কেমন একটা অদ্ভুত একটা ঘটনা। যাই হোক, আমরা যারা শুরু থেকেই আন্দোলনে ছিলাম, আমি নিজেও একজন আহত, আমাদের মনে হয় যে এটা পরিকল্পিত একটা ঘটনা। 3টা জায়গায় স্পেসিফিক্যালি একসাথে আগুন লাগার মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি বা একাধিক ব্যক্তির সমন্বয়ে এই ঘটনাটা ঘটে। আমরা চাই এই ঘটনার